আজকে ৩০ বছর ৯৬ থেকে এই পর্যন্ত আজকে ৩০ বছর এই রাজনৈতিক জীবনের পথ চলা শুরু। আমি ছাত্রদল কেন্দ্রীয় কমিটির টুকু আলিম কমিটির সহছাত্রী বিষয়ক সম্পাদক ছিলাম, হাবিব জুয়েল কমিটির এজিএস ছিলাম, রাজীব আকরাম কমিটির জয়েন্ট সেক্রেটারি ছিলাম। আমি এই টানা ১৭ বছর আমাদের দলে যে 111 নামে 111 নামে একটা দুঃসময় আসছিল, সেই সময়ে মাঠে কিছু মহিলা এবং খন্দকার দেলোয়ার হোসেন চাচা ছিলেন এবং তার সাথেও আমরা ছিলাম। তখন জনাব তারেক রহমান পিজিতে ভর্তি ছিলেন। তখন এই 111-এ সারাটা সময় আমরা রাজপথে ছিলাম। তারপরে এই যে টানা ১৭ বছর আমি সেন্ট্রাল কমিটির নেত্রী হিসেবে আমি এই মাঠে ভূমিকা পালন করেছি। এমন কোনো হরতাল অবরোধ ছিল না, যে আন্দোলন সংগ্রাম ছিল না যেখানে ছিলাম না। বছরে ৩৬৫ দিন র্যাব ডিবি দিয়ে পার্টি অফিস অবরুদ্ধ থাকতো হরতাল অবরোধের সময়। তখন আমি রাত ৩টা বাজে বাসা থেকে রিস্ক নিয়ে, জীবনের হুমকি নিয়ে এই পার্টি অফিসে ঢুকতাম। আলো ফোটার সাথে সাথে এই আমার দলীয় সিনিয়র নেতাদের সাথে আমি এখানে পিকেটিং করেছি, হরতাল করেছি, অবরোধ করেছি। তো আজকে পার্টি অফিসে অনেক নতুন মুখ। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। বিগত দিন হয়তো আপনারা আপনাদের পত্রিকায় দেখেছেন, আপনাদের টিভিতেও দেখেছেন, আমি বেগম মেহেরুন্নেসা হক 4 বারের কাউন্সিলর, জাতীয় নির্বাহী কমিটির সদস্য, কেন্দ্রীয় নেত্রী। সব শেষে একটা কথায়, দেশের জন্য, দশের জন্য আমরা মামলা হামলায় জর্জরিত হয়ে গেছি। 17টা বছর ঘরে ঠিকমতো ঘুমাতে পারি নাই, ছেলে মেয়ে নিয়ে থাকতে পারি নাই। আমার 2 ছেলে দেশান্তরী হয়ে গেছে বিগত দিনের এই যুদ্ধের মধ্যে। আমি যাক আল্লাহর রহমতে আল্লাহ এখনও টিকিয়ে রাখছেন, দেশের জনগণের দোয়ায়, জনগণের ভালোবাসায় এখনও ভালোভাবে টিকে আছে। এই বরগুনা আমতলী তালতলী সদর 1 আসন থেকে মনোনয়ন প্রত্যাশী ছিলাম। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে আমি মনোনয়ন প্রত্যাশী ছিলাম। তো এখন আমি আমার এলাকার উন্নয়নের জন্য আমি দল যদি দুর্দিনের বিবেচনা করে, হ্যাঁ, যারা দুঃসময়ে যারা আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা রেখেছে, তো নারীদের মধ্যে যারা সক্রিয় ছিল তাদের মধ্যে আমি একজন। আমি ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের সক্রিয় ছিলাম এবং জুলাই আন্দোলনে আমি সক্রিয় ছিলাম। তো আমি আন্দোলনের যখন সক্রিয় ছিলাম তখন আমি একাধিক মামলার আসামি হয়েছি, একাধিক বিস্ফোরক মামলার আসামি হয়েছি। তো দলের কাছে একটাই প্রত্যাশা, দুর্দিনে যারা আন্দোলন সংগ্রামে সক্রিয় ছিল এবং ডেডিকেশন এবং এডুকেশন, এই দুইটা যেন বিবেচনা করে, এটাই দলের প্রতি প্রত্যাশা। জনজীবনের চাহিদা অনুযায়ী এর থেকে বেশি করার চেষ্টা করব, যাতে দেশটা একটু সুন্দরভাবে গড়ে তুলতে পারি আমরা। স্যার তারেক রহমানের 31 দফা বাস্তবায়ন করার ইচ্ছে আছে, দেখা যাক কি হয় ইনশাল্লাহ। আমাদের ধরেন নারীদের যে চাহিদা, তারপরে পড়াশোনা, এডুকেশন, এগুলো যাতে এগিয়ে যায়, দেশটা সংস্কার করতে পারি, সবকিছু মিলিয়ে